আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক্যাল কাউসারের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমরা দেখব কিভাবে একটি বিএমএস সিস্টেম কাজ করে তা আমরা আজকে ড্রয়িংয়ের মাধ্যমে দেখব এবং তাতে কি কি ইকুইপমেন্ট আছে এগুলো আমরা দেখব এবং কিভাবে কাজ করে তা দেখব। সর্বপ্রথম এখানে এই যে এটা হলো একটা রুম, এটা কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমে আপনার বিএমএস পিসি থাকে। এই যে এটা হলো বিএমএস পিসি, এই যে বিএমএস পিসি মানে বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম পিসি। এই পিসির মাধ্যমে আপনারা আপনার বিএমএসের সকল ইকুইপমেন্ট সকল কিছু আপনি কন্ট্রোলিং করতে পারবেন, ম্যানেজমেন্ট করতে পারবেন। এই পিসির মাধ্যমে চাইলে আপনি অন করতে পারবেন, অফ করতে পারবেন, বা এই পিসির মাধ্যমে চাইলে আপনারা মনে করেন আপনার ডিভাইসের স্ট্যাটাস দেখতে পারবেন। তারপর এখান থেকে কেবল আপনার যাবে এখানে যে ডিডিসি প্যানেল, একটা মাস্টার ডিডিসি প্যানেল আপনার পিসি থেকে ল্যান কেবলের মাধ্যমে সরাসরি মাস্টার ডিডিসি প্যানেলে আসবে। এই যে ডিডিসি প্যানেল, গ্লোবাল ডিডিসি প্যানেল, বা এটাকে বলা হয় আপনার ডাইরেক্ট ডিজিটাল কন্ট্রোল মাস্টার প্যানেল। এই মাস্টার প্যানেলে কেবল আসবে ল্যান কেবলের মাধ্যমে বা RJ45-এর মাধ্যমে। এখানে পোর্ট থাকে, ডিডিসি প্যানেলে আপনার পোর্ট থাকে। তারপর এখান থেকে সরাসরি সেই ফ্লোরে যাবে, ওই ফ্লোর থেকে সরাসরি আপনার মাস্টারে যাবে। মাস্টার থেকে সে অবজারভেশন করবে। আর ডিডিসি প্যানেলে আপনার যা যা থাকে, একটা ইনপুট আউটপুট মডিউল থাকে, ট্রান্সফরমার থাকে। ট্রান্সফরমারের কাজ হলো আপনার ডিডিসি প্যানেল কাজ করে 230 ভোল্টেজ ইনপুট দিবেন আর ট্রান্সফরমারের মাধ্যমে 24 দিবে, আপনার ডিডিসি প্যানেল 24 ভোল্টেজের কাজ করে। আর থাকে রিলে। এই রিলের মাধ্যমে আপনি একটা আউটপুট করবেন, আউটপুট দিবেন, অন অফ করবেন। আর কেবল কানেক্টর থাকে, সিপিইউ থাকে আর ফিউজ থাকে, এগুলো থাকে। আরও কিছু থাকে, আরও অনেক কিছু থাকে। আর ডিডিসি প্যানেল মূলত ডাইরেক্ট ডিজিটাল কন্ট্রোল প্যানেল বা ডিজিটাল কমান্ড কন্ট্রোল। এখান থেকে আপনি সব কিছু করতে পারবেন। একটা প্যানেলের একটা প্যানেল ডিডিসি প্যানেলের মাধ্যমে আপনি চাইলে একটা প্যানেলকে কমান্ড করতে পারবেন। যেভাবে আপনার বস আপনাকে কমান্ড করে, একটা ডিডিসি প্যানেল সেভাবে কাজ করে। এই যে ডিডিসি প্যানেল, সাপোজ এটা হলো একটা AHU মেশিন। আপনার ডিডিসি প্যানেল থেকে যে কেবলগুলো আসছে, সাপোজ এই যে এটা হলো আপনার ডিডিসি প্যানেল থেকে কেবল এসে আপনার এখানে সাপ্লাই সেন্সরে লাগছে। এই যে এটা হলো সাপ্লাই সেন্সর। এই সাপ্লাই সেন্সরের মাধ্যমে আপনার ডিডিসি প্যানেলে আপনি দেখতে পারবেন কী পরিমাণ টেম্পারেচার আছে, রিটার্ন টেম্পারেচার আছে দেখতে পারবেন। আর এটা হলো ফিল্টার। এই ফিল্টারের মাধ্যমে আপনি দেখতে পারবেন এই যে আপনার ডিপি সুইচ, এই যে ডিপি সুইচ উপরে হলো ডিপি সুইচের দুইটা পাইপ আছে। এটা হলো ফিল্টার। এখানে দুইটা পাইপ আছে, একটা হলো ইন ফিল্টারের আগে, একটা হলো ফিল্টারের পরে। এখান থেকে আপনি চাইলে আপনার ফিল্টারের স্ট্যাটাস দেখতে পারবেন, ফিল্টারটা আপনার ডার্টি আছে কিনা আপনি এই ডিপি সুইচের মাধ্যমে দেখতে পারবেন। যদি কোনো কারণে আপনার ফিল্টারটা ময়লা থাকে তাহলে আপনি এখান থেকে একটা অ্যালার্ম আসবে, কন্ট্রোলারে দিবে। কন্ট্রোলার থেকে সে সরাসরি কন্ট্রোলারে প্রোগ্রাম দেওয়া থাকবে, ওই প্রোগ্রামের মাধ্যমে সে সরাসরি পিসিতে একটা প্রোগ্রাম দিবে, ঠিক আছে। আর এটা হলো কুলিং কয়েল। এটা হলো আপনার একটা AHU বা একটা FCUর কুলিং কয়েল। এই কুলিং কয়েলের মাধ্যমে আপনার বাতাস ঠান্ডা হয়। যখন এখান থেকে একটা কুলিং কয়েলে একটা ইন আর একটা আউট, যখন আপনার চিলার থেকে যখন ইন হবে, কয়েল এখানে ইন হবে, তখন এখান থেকে বাতাসের সংস্পর্শে পানিটা আবার আউট হয়ে গরম চিলারটা গরম হবে, গরম হয়ে সে ব্যাক করবে। আর এটা আউটের এখানে একটা অ্যাকচুয়েটর থাকবে আপনার ভালভকে কন্ট্রোল করার জন্য, চিল ওয়াটারকে কন্ট্রোলিং করার জন্য। আপনি চাইলে পানিটা কন্ট্রোল করতে পারবেন বিএমএসের মাধ্যমে, অ্যাকচুয়েটারের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন। এটা মূলত করে অ্যানালগ আউটপুটের মাধ্যমে আপনি অ্যাকচুয়েটার কন্ট্রোল করবেন। আর এখানে আছে একটা মোটর দেওয়া থাকবে, বা একটা ব্লোয়ার দেওয়া থাকবে। এই ব্লোয়ারের মাধ্যমে আপনি আপনি বাতাস প্রেরণ করবেন রুমে। এই যে এখানে একটা ডিপি সুইচ বা ডিফারেন্সিয়াল প্রেসার দেওয়া আছে সেম। এটার মাধ্যমে আপনি চাইলে একটা ফ্যানের স্ট্যাটাস দিতে পারবেন, একটা ফ্যান অন আছে না অফ আছে এটা দেখতে পারবেন। আর এখানে সাপ্লাইয়ে একটা ড্যাম্পার আছে। যদি আপনি চান বিএমএসের মাধ্যমে আপনি এটা অন অফ করতে পারবেন। এই যে এই ড্যাম্পারটা চাইলে আপনার ড্যাম্পার উইথ অ্যাকচুয়েটার। এখানে চাইলে এটার মাধ্যমে আপনি আপনার মাধ্যমে আপনি এটা অন অফ করতে পারবেন, ঠিক আছে। আপনার যা সাপ্লাই এয়ার টেম্পারেচার সাপ্লাই এয়ার ডাক আছে, ওই ডাকটা আপনি কন্ট্রোলিং করতে পারবেন, ঠিক আছে। এখানে আবার সাপ্লাই টেম্পারেচার লাগানো যায়, সাপ্লাই টেম্পারেচার দেখার জন্য কী পরিমাণ সাপ্লাই এটা দেখার জন্য। আর
এই যে আর এই যে এটা হলো গ্রাফিক্স, একটা এইচইউর গ্রাফিক্স, ঠিক আছে। এটা হলো মেন গ্রাফিক্স, এটা পিসিতে দেখা যায়, এই যে পিসিতে দেখা যায় এই যে ফিল্টার ডিপি সুইচ, একটা হলো ফিল্টারের আগে একটা হলো পরে, মানে স্ট্যাটাস দেখার জন্য। আর এটা হলো এই যে মানে এই যে এটা হলো ফ্যানের স্ট্যাটাস দেখার জন্য, মানে ব্লোয়ারের স্ট্যাটাস দেখার জন্য। এটা হলো সাপ্লাই টেম্পারেচার বা আপনার ড্যাম্পার ওপেন ক্লোজ আছে এটা দেখার জন্য, ঠিক আছে। এগুলো দেখতে পারবেন। এই যে সাপ্লাই রিটার্ন টেম্পারেচার, এটা হলো মনে করেন আপনার এই যে অ্যাকচুয়েটার, এই যে অ্যাকচুয়েটার দেওয়া আছে 100% ওপেন আছে। এটার মূলত এটার কাজ হলো আপনি গ্রাফিক্সের মাধ্যমে আপনার সব স্ট্যাটাস দেখতে পারবেন। সো সবাইকে ধন্যবাদ।